জয় শ্রীরাম। আজকের এই ভিডিওটা আমাদের সনাতনী ভাই এবং বোনদের উদ্দেশ্যে। আমি মনুসংহিতা থেকে নবম অধ্যায় 6 নম্বর শ্লোকটা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আপনারা যদি সময় পান শ্লোকটা দেখবেন। সেখানে মনু বললেন যে ইমাম হি সর্ববন্নাং পশ্যান্ত ধর্মোত্তমম যথন্তে রক্ষিতাং ভার্যা ভত্তারা দুর্বল্লা অপি। এখানে বললেন যে স্ত্রীর রক্ষণরূপ ধর্ম সকল ধর্ম হইতে উৎকৃষ্ট, মানে সব থেকে বড় ধর্ম আছে স্ত্রীকে রক্ষা করা। সকল বর্ণ ব্রাহ্মণ থেকে শুরু করে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল বর্ণের উচিত নিজ নিজ স্ত্রী অর্থাৎ ভার্যা স্ত্রীকে রক্ষা করা, এবং যারা দুর্বল যারা অঙ্গহীন তারাও নিজ নিজের স্ত্রীকে রক্ষা করিবে। একটা মেয়ে দেখবেন যখন শৈশব থাকে তখন কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু পিতামাতার। যখন সে যৌবনে পা রাখবে, বিবাহ দিবে, বিবাহর পর কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব ভরণ পোষণ থেকে শুরু করে সব কিছু কিন্তু তার স্বামী দেখাশোনা করবে অর্থাৎ রক্ষা করিবে। এবং এরপরে যখন বিদ্যা হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন দেখবেন যে ওই সময় তার সন্তান রক্ষা করিবে। একজন ভালো মানুষ হতে হলে অবশ্যই ধর্মীয় জ্ঞান থাকা দরকার। আমাদের সমাজে কিছু কিছু দল বের হয়েছে, তারা মনে করেন যে বলে এই দল বলে ধর্ম করো, ওই দল বলে ধর্ম করো, যারা পিছনে আছে তারাও বলে যে ধর্ম করো, কিন্তু এই দল ওই দলের কথা মানছে না, বলছেন এটা করো, ও বলছে এটা করো। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 16 অধ্যায়ে 23 নম্বর এবং 24 নম্বর শ্লোকে বললেন যে তোমরা ধর্ম কিভাবে করবে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যাহা শাস্ত্রবিদাম উৎসর্যে বর্তেতে কামকারত না সসিদ্ধিম আবাপ্লতিম না সুকম না পরম গতিম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যাহা শাস্ত্রবিদাম উৎসর্যে কামকারত, যে ব্যক্তি শাস্ত্রের বিধি ত্যাগ করিয়া কাজ করে, না সসিদ্ধিম তার কোনো সিদ্ধি হয় না, না পরম গতিম তার কোনো পরম গতি হয় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বলেছেন তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্যা অকার্য ব্যবস্থিতা জ্ঞাত্বা শাস্ত্র বিধান উত্তম কর্মকুতম ইহা আহিসি। হে অর্জুন, তুমি শাস্ত্রের বিধি অনুসারে কর্ম করো, শাস্ত্রে যাহা আছে তাই করো। অতএব আমাদের শাস্ত্রের বাইরে যাওয়া যাবে না। আমাদের শাস্ত্রগুলো কি শিক্ষা দেয় একটু চিন্তা করে দেখুন। আমরা যদি রামায়ণ থেকে শিক্ষা নিই, সেখানে দেখবেন যে রাম পিতার আদেশে বনবাস গেল 14 বছরে, পিতার আদেশে। অতএব পিতার আদেশ পালন করতে হবে। এখানে দেখলেন যে রাম যখন বনে যাচ্ছে 14 বছরের জন্য, তখন কিন্তু দেখবেন যে ওর ভাই ভরত তাকে কিন্তু ফিরে আনতে গেছিলো। এইখানে দেখেন যে ভাইয়ের প্রতি একটা ভাইয়ের ভালোবাসা। আবার ওম সর্বভবন্তি সুখনা সর্বসন্ত্র নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের মঙ্গল হোক, কেউ যেন ক্ষণমাত্র দুঃখ ভোগ না করে।